পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট সিদ্ধান্ত নেবে দলগুলোই, প্রেস সচিব। জামায়াতের আন্দোলনের সমর্থনেই বললেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নাহিদ ইসলাম। রাজধানীর যাত্রাবাড়িতে এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ। জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি ও তার নিজস্ব রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাবেন। কোন দল যদি মনে করে তারা আমাদের সঙ্গে একমত তাহলে আসতে পারে। তিনি বললেন, জামায়াতের নেতৃত্বে যুব সংগঠক পথে আন্দোলন চলছে, এনসিপির যাতে কোনো যোগ দেয়নি, কারণ আমরা নিম্ন কক্ষে পিআর চাই না। আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আমরা এর উচ্চ কক্ষে পিআর চাই। গতকাল রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার দলের সমবায় সভায় তিনি এ বক্তব্য করেন। নাহিদ ইসলাম আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তারা আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হবে। গণ অভ্যুত্থানের পরে আমরা প্রথম ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলে ধরেছি, তবে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল এনসিপি সমর্থিত প্যানেল বিপর্যয় দুঃখের বিষয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কিছুটা দুঃখের বিষয় যে প্যানেলকে আমাদের সমর্থন করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর তারা আশাপূর্ণ ফলাফল পেতে পারেনি। আমরা নিজেরাও বোঝার চেষ্টা করেছি এই 1 বছরের মধ্যে এমন কি হলো, কেন আমরা পারলাম না, আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায় ছিল। ফলে এই জায়গার কিছু আত্মসমালোচনা আত্মমূল্যায়ন আমাদের মধ্যে এসেছে। সাংগঠনিকভাবে আমাদের যত শক্তিশালী হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে এর সারা দেশে একই বছরে সেই সাংগঠনিক শক্তি অর্জন করতে পারিনি। সাংগঠনিক শক্তি অর্জন করতে না পারার বিভিন্নতা কারণ ছিল বলে জানান এনসিপি নাহিদ ইসলাম। তিনি বলেন, গত 1 বছরে দেশে নানান অস্থিরতা নানান কিছুর মধ্য দিয়ে পার হচ্ছে, এখনো পার হচ্ছে। গণ অভ্যুত্থানের পর সবকিছুর দায়ভাবে আমাদের উপর এসে পড়েছিল, ফলে আমরা সেই আত্মমূল্যায়ন ও আত্মসমালোচনা করেছি। সামনের দিকে যাতে এই ভুলটা না হয় সেই বিষয়ে আমরা যেন সচেতন থাকি, সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে। এনসিপি সম্পর্কিত ছাত্র সংসদ বা প্যানেলের খুব অল্প সময় রাজনীতি করার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। সমবায় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বান কমিটির সদস্য, অঙ্গ সংগঠনের নেতা এবং জেলা মহানগর ও উপজেলা এবং থানা কমিটির সমবায়কারীরা উপস্থিত ছিলেন। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে, এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের এ বিষয়ে কম কথা বলাই ভালো। রবিবার 21শে সেপ্টেম্বর রাজনীতি গবেষণা সংস্থা ইনোভেশন এর জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনের জরিপ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের উপর জনগণের আস্থা আছে। জরিপের 95% মানুষ ভোট দিতে চায় না, মানে সামনে নির্বাচন হবে ইনক্লুসিভ নির্বাচন। বাংলাদেশে কারো সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে, সবাই ভোট দিতে এলে ভোটটা ভালো হতে বাধ্য। এর আগে একদিন আসন্ন নির্বাচন ঘিরে সংস্থাটি একটি জরিপ প্রকাশ করে, যেখানে উল্লেখ করা হয় দেশের 56% মানুষই এখনো পিআর সিস্টেম সম্পর্কে জানে না। পিআর পদ্ধতি চান 21.8% এবং চান না 22.2%। এই জরিপে অংশ নেন 10,013 জন উত্তরদাতা। তার মধ্যে 69.9% মতে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার 19শে সেপ্টেম্বর রাত 1টার দিকে বদলপুর বদরবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি ভবনের 7ম তলায় এ দুর্ঘটনা ঘটে। তাদের জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ 4 জনের অবস্থায় গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মোহাম্মদ তুহিন হুসাইন, তার স্ত্রী ইভা আক্তার এবং 2 ছেলে তানভীর ও তাহবিদ। তুহিনের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তিনি মোতাবের প্লাজা একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। দগ্ধ ইভার বোন ফারজানা আক্তার জানান, স্বামী ও 2 সন্তান নিয়ে রাতে ঘুমিয়েছিলেন তিনি।